হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, 1 কাপ ময়দা দিয়ে খুব সহজেই খুবই অল্প সময়েই সকাল কিংবা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা অফিসের টিফিন বক্সে এই নাস্তা বানিয়ে দিতে পারেন। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। তো এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আর এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি রয়েছে, আর রয়েছে এখানে কাঁচামরিচ কুচি। তো যদি বাচ্চাদের জন্য বানান তাহলে অল্প পরিমাণে দিবেন, আর যদি বড়দের জন্য বানান তাহলে মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ আর ধনেপাতা কুচি একটু মেখে নেব, তাহলে পেঁয়াজের আর ধনেপাতার ফ্লেভারটা সুন্দর আসবে। তো ধনেপাতা আর পেঁয়াজ কুচি মেখে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা। তো আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারেন এই নাস্তাটি। তো ময়দা দিয়ে দিলাম। এখন ধনেপাতার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে এখানে জল অ্যাড করব। তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আর আমার এই রেসিপিটা হাত দিয়েই মাখতে হবে। তো একবারই জল দিয়ে দেব না, একটু একটু করে জল দেব, আর একটা মোটা বেটার বানিয়ে নেব। মানে একেবারে পাতলা আমি বেটার এখানে বানাবো না। তো বন্ধুরা, আরও একটু জল লাগবে। তো আমার এখানে মোট 1 কাপের একটু বেশি জল লেগেছে। তো হাত দিয়ে খুব ভালো করে বেটারগুলো আমি মেখে নেব। এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। 2 চামচে তো কম রয়েছে, তো একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো বন্ধুরা, বেটার বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তো এদিকে ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তো আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন। তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দেব। বেশি পরিমাণে তেল দেব না, সামান্য তেল দিয়ে ব্রাশ করে নেব। তো বন্ধুরা, আমি এখানে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে টিস্যু দিয়েও তেল ভালো করে চারপাশে লাগিয়ে নিতে পারেন। তো এখন আমি একটা চামচ দিয়ে 1 চামচ পরিমাণে বেটার দিয়ে দেব। তো এখন এই চামচের পিঠ দিয়ে আমি রুটিটাকে গোল গোল করে নেব। তো আপনারা চাইলে এখানে কিন্তু এটা হাত দিয়েও দিতে পারেন, হাত দিয়ে দিয়ে চারপাশ দিয়ে এরকম ছোট রুটি সাইজে করে নিতে পারেন। তবে আপনারা চাইলে বড় সাইজেরও করে নিতে পারেন, আবার মিডিয়াম সাইজেরও করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপরেই নির্ভর করছে। তো এক পিঠ হয়ে আসলে তারপরে অপর পিঠ উল্টে দেব। তো ঠিক যখন এরকম হবে দেখতে, তখন আমি এই রুটিটাকে উল্টে দেব। তো বন্ধুরা, এখন আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। তো উল্টে দেওয়ার পরে আমি আর চারপাশ দিয়ে আর একটু তেল দিয়ে দেব। তো তেল আমি এখানে অল্প পরিমাণেই দিচ্ছি, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, তেল দিয়ে রুটিটাকে আমি এপিট ওপিট করে 2 মিনিট ধরে এভাবে চেপে চেপে করে ভেজে নেব। তো এই রুটি আপনারা চাইলে টমেটো সসের সাথে খেতে পারেন কিংবা চাটনির সাথে খেতে পারেন, আবার চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন। তো বন্ধুরা, এই রুটিটা আমার হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে রেখে দেব, আর ঠিক একইভাবে আমি বাকি সবগুলো রুটি ভেজে নেব। তো আরও একটু প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্রাশ করে নেব। ব্রাশ করে নিয়ে আবারও ঠিক একইভাবে আমি সবগুলো পরাটা ভেজে নেব। পরাটা বা রুটি আপনারা যেটাই মনে করেন। তো এখানে শুধু আমি ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে এই রুটিটা বানিয়েছি। তো আপনারা চাইলে এখানে শীতকালীন সবজি দিয়েও করতে পারেন, তাহলে এটা স্বাস্থ্যসম্মত হবে এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এখানে সকালের নাস্তা বা বিকেলের নাস্তা। তো গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন।
তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।